বীর মুক্তিযোদ্ধা, বাংলার কৃতি সন্তান, যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু ভোগ করতে পারি না। এখন আমরা স্বাধীন দেশের যেহেতু পরাধীন ছিলাম, এখন আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা কাকে বলে এখন আমরা টের পাচ্ছি। সামনের একেবারে 100% ফল পেতে হলে আল্লাহর কোরআনে কারিমের বিধান লাগবে। অনেকের প্রশ্ন যে কোরআন যেখানে নেই সেখানে মানুষের স্বাধীনতা নেই। হ্যাঁ আছে, 100%। আপনি পৃথিবীতে উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা মনে করি, সিঙ্গাপুর, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কারণ ওখানে 100%-95% অমুসলিম। আমি কয়েকদিন আগে ওখানে গিয়েছিলাম, আমার একটা আলোচনায় ওই জায়গায় আমি বলেছিলাম যে পৃথিবীতে ঘৃণিত আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘৃণিত তারা যে মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে। এর আরবিটা হচ্ছে কাফের, বাংলা অস্বীকার। এই কথাটা এদেশ থেকে যারা এই 24-এর স্বাধীনতার পরে পালিয়েছে, এরা ওখানে অনেকে আশ্রয় নিয়েছে। আর রাজনৈতিক আশ্রয় চেয়েছিল কিন্তু অনেকে পায়নি, আবার ওখান থেকে অন্য দেশে যাচ্ছে। এই মানুষগুলো ওরা নালিশ দিয়েছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যে ওনার নামে দেশে মামলা আছে, উনি আইএস জঙ্গি বিভিন্ন নাম দিয়ে উনি অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন। 8টা-9টা পয়েন্ট লিখে লিখে ওরা ওই দেশের কাছে নালিশ দিয়েছে। আমি কাফেরকে কাফের বলেছি, এটা তো আমি বানিয়ে বলেছি নাকি? ঈমান ভাঙার যে 10টা কারণ আছে, এখানে আমার মনে হয় যত মানুষ আছে অধিকাংশ মানুষই জানে না। নামাজ পড়ে যারা, সালাত আদায় করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ঈমানদারেরা যখন নামাজের জন্য তোমরা প্রস্তুতি নেবে যে আমি নামাজ পড়বো, তার আগে তোমরা ওযু করো। এই নির্দেশ কার? ওযু করতে যে 4টা ফরজ আছে জানেন তো? এই 4টা যদি আদায় হয় তাহলে আপনার ওযু হয়ে যাবে। 3টা আদায় করেছেন, 1টা করেননি, আপনার ওই ওযু না। এ পর্যন্ত বুঝেছে? জবাব দেবেন, এটা ক্লাস চলছে, স্যার বসে আছে দেখছেন না? উনি হয়তো আরো বড় ক্লাস নেন, আমরা একটু ছোট ক্লাস নিচ্ছি। তাহলে আমরা ওযু করার সময় ফরজ জানলাম কোরআন দিয়ে, কয়টা? 4টার ভেতরে 1টা আদায় করেছেন, 3টা করেননি, ওযু হয়নি। 3টা করেছেন, 1টা করেননি, ওযু হয়নি। এটা মানেন তো? মানেন? এখন যদি কেউ ওযু এই 3টা ফরজ আদায় করে 1টা করেনি, বলে আল্লাহ আমার মাফ করে দাও, আমার ওযু কবুল করব, হবে না, কারণ ফরজ জিনিস আপনি শেষ করে দিয়েছেন। এটা মৌলিক বিষয়। 2 নম্বরের বিষয় হচ্ছে ওযু করার পরেই ওযু থাকবে তা না। 7টা কারণে ওযু নষ্ট হয়ে যায়। কয় কারণে? 6টা ঠিক আছে, 1টা হঠাৎ করে মনে করেন বাতাস বের হয়, এটা বের হয়ে গেল, আপনার ওযু থাকবে। আপনি এই ওযু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়া আর না পড়া সমান, কারণ ওই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ ভেঙে যায়। নামাজে দাঁড়িয়েই কবুল হবে তা না, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? 18টা পালন করলেন, 1টা করেননি, নামাজ হবে? তাহলে নামাজ পড়িয়েও যান, না পড়লেও। হজ ভেঙে যায় 5টা কারণে, রোজা ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটা ফরজ বিধান নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বুঝতেছে? আমরা যে জান্নাতে যাব, যেটার বিনিময়ে বদৌলতে, তার নাম ঈমান। তার নাম কি? ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এর 9 নাম্বার কারণ এইটা। কোন ব্যক্তি যদি কাফের হয়, কেউ যদি তাকে কাফের মনে না করে, সে কাফের। কাফের আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা তাকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তারা কি? বাংলায় অস্বীকারী, অবিশ্বাসী, আর আরবিতে বলা হয় কাফের। এখন এই শব্দটা বলার কারণে ওদের নাকি রাগ হয়েছে, যে ওরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি যা আছে, ওখানে রাষ্ট্রদূত আছে যারা, তাদের কাছে নালিশ দিয়েছে আপনার দেশের এই মানুষ
আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে। কাফের কি একটা গালি নাকি? এই যে কিছু মানুষ নালিশ দিয়েছে যারা পালিয়ে গেছে, ওরা তো মনে করছে না কাফের একটা গালি মনে হয়, হুজুর আমাদের গালি দিয়ে গেল। আমি তো এই পয়েন্ট গুলো 10টা বলেছিলাম যে নামাজ ভেঙে যায়, ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, ঈমানও ভেঙে যায়। তার ভেতরে 9 নাম্বার এইটা, কেউ যদি কাফের হয় তাকে আপনাকে কাফের মনে করা লাগবে। আপনি যদি তাকে ঈমানদার মনে করেন আপনারও ঈমানের সমস্যা হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা যে ওই দেশে কোরআনে কারিমের নিয়ম নেই। হ্যাঁ, মানুষের তৈরি করা নিয়ম নীতি আছে, আইন যা বানায় সেগুলোর বাস্তবায়ন আছে, এজন্য চলাফেরা করে শান্তি আছে। কিন্তু মানুষের উপর যে অবিচার হয় না, না, এটা বানানো কথা। অবিচার সেখানে হয় যেহেতু আল্লাহর বিধান নেই। 100% অবিচার মুক্ত যদি করতে হয় তাহলে একমাত্র কোরআন ছাড়া কোনো গতি নেই। ওমান হাকামা বিহি আদালা, নবীজি বলেন যদি ন্যায় বিচার দেখতে চাও 100% তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করো। এছাড়া আপনি 100% ন্যায় বিচার পৃথিবীর কোথাও পাবেন না যেখানে কোরআন নেই।